আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরিল ইলম। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হলো, আমরা স্বাভাবিকতই মুসলিম সংখ্যাগরিষ্ঠ নামে মাত্র, যদিও সংখ্যা লঘু আমরাই, কেননা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটি আছে, কিন্তু মুসলিমরা তাদের সাথে নাই। এই জন্যে তারা তিনজন যেহেতু এক হয়ে গেছে, তাহলে আমরা হইলাম একজন। স্বাভাবিকতই আমরা সংখ্যালঘু, তারাই সংখ্যাগরিষ্ঠ, যদিও আমরা নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ মনে করি। তো যারাই আমরা সংখ্যাগরিষ্ঠ মনে করি তাদেরকে নিয়েই কথা বলা লাগবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরিল ইলম। আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, যাদের উপাসনা করে, যাদের ইবাদত করে, তোমরা তাদেরকে গালি দিও না। মুসলিমদেরকে বলা হইতেছে যে অমুসলিম যারা আছে তারা মূর্তি পূজা করুক, অগ্নি পূজা করুক, লিঙ্গের পূজা করুক, পাথরের পূজা করুক, যাই করুক, তাদেরকে তোমরা গালি দিও না। কেন দিবা না? তাহলে তারা অজ্ঞাতবশত সীমা লঙ্ঘন করে, তাদের অজ্ঞাতবশত মানে তারা জাহেল হওয়ার কারণে, মূর্খ হওয়ার কারণে, দিন সম্পর্কে অভিজ্ঞতা না থাকার কারণে সীমা লঙ্ঘন করে, মানে তাদের যে সুনির্দিষ্ট সীমা আছে যে অন্য ধর্মকে গালি দেওয়া যাবে না, সেই সীমা লঙ্ঘন করে তারা আল্লাহকে গালি দিবে। এই জন্যে আল্লাহকে গালি দেওয়া যাবে না, অমুসলিমদের দেবদেবতাকে গালি দেওয়া যাবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যে সমাজে বসবাস করো সে সমাজে অমুসলিমরাও বসবাস করবে। তোমরা যে ঘাটে গোসল করো সে ঘাটে অমুসলিমরাও গোসল করবে। যে সমাজে বসবাস করো অমুসলিমরাও বসবাস করবে, যে ঘাটে গোসল করো অমুসলিমরাও গোসল করবে, যে বাজারে বাজার করো অমুসলিমরাও সে বাজারে বাজার করবে। খবরদার, তোমরা সামাজিক বৈপরীত্যের কারণে ধর্ম চাপায় দিও না। আর সামাজিক চলাচলের সুনির্দিষ্ট নীতিতে তোমরা ধর্ম চাপায় দিতে যায় না, বরং তোমরা তাদেরকে দিন বুঝাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন অমুসলিম সে যদি কাফেরও হয়, দুঃখিত, একজন মাজলুম সে যদি কাফেরও হয়, তোমরা ওই মাজলুমের অভিশাপ নিও না। আমার অনেক কথাই মনে হয় অস্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মুসলিম অমুসলিম একই বাজারে কেনা বেচা করবা, একই ঘাটে গোসল করবা, একই সমাজে বসবাস করবা। মানুষ হিসাবে তোমাদের সবার অধিকার আছে, কিন্তু ধর্মের ভিত্তিতে আল্লাহর কাছে যার তাকওয়া বেশি তার মর্যাদা মূল্যায়ন বেশি। ধর্ম সব জায়গায় অমুসলিমদের উপরে চাপাইয়া দেওয়া যাবে না। তবে মুসলিম অধ্যুষিত সমাজ হলে তারা জিজিয়া কর দিয়ে থাকবে, তাদের ন্যায্য প্রাপ্য সম্মান তারা পাবে, সেটা তোমরা নিশ্চিত করবা। সুতরাং আমাদের সমাজে যারা মুসলিম আছেন, আপনারা স্বাভাবিকতই অমুসলিমদের প্রতি জুলুম নির্যাতনটা করবেন না। এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। যদি করেন তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া সুনির্দিষ্ট সীমা লঙ্ঘন করলেন। সাবধান।